আজকে উত্তরবঙ্গের একটি পিঠা বানিয়ে দেখাবো। হয়তো এই পিঠার সাথে অনেকে অনেক নামেই পরিচিত। তো আমাদের উত্তরবঙ্গে এই পিঠাটাকে বলে থাকে গড়গড়া পিঠা। আবার দক্ষিণবঙ্গে যেটা আমি দেখেছি ভিডিওতে তারা বলে মেরা পিঠা। তো আমরা কিন্তু এই পিঠাটা এই শেপে বানিয়ে থাকি। আবার অনেকে কিন্তু ভিন্ন রকমের ভাবে এই পিঠাটা বানিয়ে থাকে। তো একটি পাতিলে আমি পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। এখন আমি খামিরটা বানিয়ে নিব। তো আমি যতটুকু পরিমাণ পিঠা বানাবো ঠিক ততটুকু পরিমাণ খামির বানিয়ে নিচ্ছি। আর আমি ফুটন্ত গরম পানিতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তো আপনারা যেরকম চালের গুঁড়োর যে রুটিটা তৈরি করেন ঠিক সেরকম একটি খামির তৈরি করে নিতে হবে। আশা করি আমরা কম বেশি এটা সবাই বানাতে পারি। তো এইভাবে করে খামিরটাকে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই খামিরটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমাদের অঞ্চলে কিন্তু এটাকে খামির বলে থাকে, হয়তোবা আপনারা এই নামেই পরিচিত নাও হতে পারে, অনেকে আবার এটাকে ডো বলে থাকে। তো আমরা এই অঞ্চলে, বিশেষ করে আমাদের অঞ্চলে, এটাকে আমরা খামির বলে থাকি। এখন গরম থাকা অবস্থায় একটি ছাউনিতে আমি খুব ভালো করে মথে নিব। আর অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, এতে করে কিন্তু খুব ভালো করে মথে নেওয়া যাবে। আর দু হাত দিয়ে এভাবে ডলে ডলে কিন্তু মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন গরম থাকা অবস্থায় ঝটপট এই পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। তো কিভাবে পিঠাগুলো বানানো হচ্ছে আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতে পারবেন। হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে বানিয়ে নেওয়া হচ্ছে। এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ। এই পিঠাটা দেখেছি এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে। একটি পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে সব পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। আর আজকের পিঠাগুলো কিন্তু বানাচ্ছে আমার মা, আমি কিন্তু বানাচ্ছি না। আমি শুধু ভিডিও ধারণ করেছি। একইভাবে সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো একটি পাতিলে আমি খুব ভালো করে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি উপরে বসিয়ে দেব একটি স্টেনার। আর আমি রাইস কুকারের স্টেনার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের স্টিলের যে ঝাঁঝরাগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তো এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য। তো সবগুলো পিঠা আমি একবারে ভাপিয়ে নিব না, অল্প অল্প পিঠা আমি ভাপিয়ে নিব। এতে করে কিন্তু অনেকটা সুবিধা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পিঠাগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মাশাল্লাহ। এখন আমি একটি পিঠা চেক করে নিচ্ছি যে খুব ভালোভাবে ভিতর থেকে কুক হয়েছে কিনা। পিঠাটা আমার খুব ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পিঠাটা পারফেক্ট। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই পিঠাগুলো কিন্তু আপনারা ভেজে যে কোনো শুটকি ভর্তা, আবার আমরা যেভাবে ভেজে থাকি, তো সেটা হচ্ছে হলুদ, লবণ, কাঁচামরিচ, তেল দিয়ে আমরা খুব ভালো করে এগুলা ভেজে খেয়ে থাকি। তো একইভাবে আমি সবগুলো পিঠা আবারও সেদ্ধ করে নিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।